আর ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, একটা হাতছিপের খোঁজ খবর নিয়ে আজকে কিন্তু আবার চলে এসেছি। এটা হচ্ছে গড়িয়া পাঁচপোতা সারদাপল্লী, একদম বাণীতীর্থ স্কুলের কাছাকাছি বসুধার হাতছিপের পাশ। এই যে পুকুরটা দেখছেন, এটা কিন্তু সেই পুকুরটাই, ছোট্ট পুকুর, 6 কাটার একটা পুকুর। সিট সংখ্যা কিন্তু খুব বেশি হবে না, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আর আমরা একটু কিছু সময় এখানে মাছ ধরবো, মাছের সাইজগুলো দেখাবো, কিরকম কি মাছ, সবটাই কিন্তু আপনারা দেখতে পাবেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি গড়িয়া পাঁচপোতা সারদাপল্লী বাণীতীর্থ স্কুলের কাছাকাছি, এই বসুধার একটা হাতছিপের পাশের খোঁজখবর নিতে। তো আজকে কিন্তু সেটার জন্যই আসা। তা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বসুধাকে, বসুধার সঙ্গে কিন্তু পিয়ারলেসের পুকুরের নাম কিন্তু জড়িত, অর্থাৎ পিয়ারলেসের পুকুরের সঙ্গে কিন্তু বসুধা রয়েছেন। সেই বসুধারই কিন্তু একটা হাতছিপের পুকুর এবার খুলতে চলেছে। তো বসুধা, এই পুকুরটা কবে থেকে খুলছে? এটা আগামী 18/6/2026, মানে 18ই জুন 18 জুন খুলতে চলেছে, 2026 বৃহস্পতিবার। পুকুরটা খুলছি। আচ্ছা এক ছিপ 2 কাঁটা, আচ্ছা, টোপ পাউরুটি আটা, পাউরুটি আটা। পাউরুটি আটা আর ফেলতে পারবেন। আর কত টাকা করে পাস করেছেন? রুই লাইনটি আর মৃগেল নিতে পারবেন। খালি 10টা কাতলা মাছ আছে, এটা বাড়ির পোষা মাছ। মোটামুটি কাতলা মাছ বাদে সব মাছ কাতলা মাছ নিতে নিতে ছাড়া সব মাছ নিতে নিতে পারবেন। পারবে। আচ্ছা, পাস কত করে করেছেন? 500 টাকা, 500 টাকা একটা এক ছিপ ছিপে, 500 টাকা। 500 টাকা করে। আচ্ছা বসুদা, 4 মশলা কি করতে পারবে? হ্যাঁ, তো 4 মশলা করতে পারবে। দেখো, হাত ছিপে তো হুম, একটু অল্প স্বল্প করে করলেই ভালো হয়। আচ্ছা আমার কোনো আপত্তি নেই যদি পাশে শিখাই না, বারবার মশলা করলে পাশে শিখাই না অবজেকশন করে। আচ্ছা, সিট কতগুলো করছো এখানে এই পুকুরটাতে? সিট আমি এখানে 12 থেকে 14টা সিট করবো। 12 থেকে তার বেশি 14টা সিট। করবো না। পুকুরটা কত বড়? পুকুরটা হচ্ছে আমরা 6 কাটা। 6 কাটার পুকুর। আর এটার অ্যাড্রেসটা একটু প্রপারলি তোমার মুখ দিয়ে শুনে নেবো, আমি তো বলেছি, তারপরে তোমার মুখ দিয়ে শুনে নেবো। পুকুরটা হচ্ছে আমাদের গড়িয়া পাঁচপোতা সারদাপল্লী, হুম, নিয়ার বাণীতীর্থ স্কুল। আচ্ছা স্কুলের সামনেই বাইক নিয়ে আসতে পারবে। আচ্ছা, মোটামুটি বাড়ির ভেতরে পুকুর তো, হুম হুম, কোনো রকম পুকুর পাড়ে কোনো রকম অশ্লীল মন্তব্য না করা হয়, সেটাই রিকোয়েস্ট থাকবে। আচ্ছা। আচ্ছা, পুকুরে কি মাছ না খেলে কোনো রকম সিদ্ধান্ত হবে প্রথম দিন, যদি ইনকেস মাছ না খায়? মাছ না খেলে কি এই 500 এক মাছ সিদ্ধান্ত কী আর রাখবো, সেটা বিবেচনা করে দেখবো। এখন যদি 500 জনের খায়, তার মধ্যে 3-4 জনের যদি না খায়, তখন তার সিদ্ধান্ত নিতে পারবো না। অবশ্যই তাই, আমার তো মনে হয় হাত ছিপে সিদ্ধান্তটা না রাখাই ভালো। অবশ্যই তাই। ঠিক আছে বসুদা, বসুধার থেকে কিন্তু মোটামুটি আমরা শুনে নিলাম এই পুকুর সম্পর্কে। আপনাদেরকে দেখিয়ে দিই পুকুরটা কিন্তু 6 কাটার পুকুর, খুব বেশি বড় পুকুর নয়, কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে এই পুকুরটাতে, আমরা কিন্তু দেখেছি এবং নিজে কিছু মাছ ধরেছি, আপনাদেরকে সেই মাছগুলো দেখাবো। মাছের সাইজগুলো বেশ সুন্দর, লাইলনটিকা, রুই এবং অন্যান্য মাছও কিন্তু রয়েছে, এছাড়া কাতলা মাছও রয়েছে। কাতলা মাছ ধরলে কিন্তু ছেড়ে দিতে হবে, সেটা কিন্তু বসুধার মুখ থেকে শুনলেন আপনারা। বাকি সমস্ত রকম মাছ আপনারা ধরতে পারবেন। তো এই হাতছিপের পাশের খবরটি আপনাদের দিতে চলেছি, আর বেশি কিছু বলবো না, অবশ্যই পুরো ভিডিওটা দেখে থাকুন। এখানে কিছু মাছ ধরার ভিডিও এখানে আমরা করেছি, সেগুলো দেখেও তো আপনারা মজা পাবেন। যাই হোক, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যেমন বড় লাইলনটিকা সব ভেসে বেড়াচ্ছে, সাইজের মাছই কিন্তু এই পুকুরে আছে। লাইলনটিকার সাইজগুলো দেখুন, বেশ বড় বড় লাইলনটিকা, আর যেগুলো ধরেছে সেগুলো কিন্তু বেশ বড় বড়। এই গড়িয়া তো কি বলবো এটা, গড়িয়া পাঁচপোতা সারদাপল্লী। বলেছেন এই পুকুরের মাছের সাইজগুলো একবার দেখে নিন, সব এই রকম সাইজের কিন্তু লাইলনটিকা মাছ এখানে। তাছাড়া রুই মাছ আছে, তাই তো? আর কি কি মাছ? টাকা দীপ ভাই কিন্তু ফার্স্ট টোপে একটা মাছ তোলো কি মাছ দেখি বন্ধুরা। এটা হলো একটা ছোট্ট পুকুর, আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি হাফ বিঘে হবে, তাই তো? 1 বিঘে না, হাফ বিঘে একটা পুকুর। আর দারুণ সাইজের মাছ আছে, মাছগুলো দেখুন। এই যে মাছের সাইজটা একবার দেখে নিন। এটা কিন্তু হাত ছিপের পাশ চালু হবে এই পুকুরটায়, মানে যারা হাত ছিপে মাছ ধরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা ছোট্ট পুকুর। আর সব কিন্তু এরকম সাইজের লাইলনটিকা, এ মাছের তেলাপিয়া মাছ, দেখতেই পাচ্ছেন এর সাইজ কিন্তু সুন্দর সাইজের মাছটা। আর একটু উঁচু কর মাছটা, সরে সরে যাচ্ছে আস্তে আস্তে করে। আর একটু দল ছবি দিলে যা, আমারটা ছবি দিলেন, ছবিতে তুলি পিকচারে অন করে দিচ্ছি, আমাকে একটু দেখাবে। এই যে
ভাই কিন্তু তিনটে ধরে ফেললো। পরপর সব এক সাইজের মাছ উঠছে, কিন্তু সুন্দর সাইজের সব মাছগুলো। আর উজ্জ্বলদা ধরেছে, দেখতে পাচ্ছেন এটা বড় সাইজের ডায়লন্টিকা। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুলেই গেল। রুই মাছ, সেই জন্য এত জোর দেখাচ্ছে। এই দেখুন দারুণ সাইজের রুই মাছ পরে একটা উঠলো। এই দেখুন, আমার দিকে একটু ঘোরো উজ্জ্বলদা। আম গাছে বাজছে, জাম গাছে বাজছে। আমার দিকে একটু ঘোরো। বন্ধুরা এই পুকুরটায় কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হাত ছিপে পাস দেওয়া হবে। আজকেই কিন্তু সব ডেট বলে দেবো। 500 টাকা পাস, একটাই ছিপ ফেলতে পারবেন। খুব বেশি ছিপ হবে না এখানে, হয়তো বেশি হলেও 10-12টা ছিপ হবে। আর মাছের সাইজ কিন্তু খুব স্ট্যান্ডার্ড সাইজের মাছ হাত ছিপে ধরার জন্য। ওই যে ভিডিওর মধ্যে তো দেখতেই পাবেন যে লাইলনটিকার সাইজগুলো কী সাইজ, আর রুই মাছের সাইজ হলো এরকম। খেলা দেখে দেখো আবার একটা বেশ মাছ ধরে নিয়েছে উজ্জ্বলদা। কি মাছ কে জানে? রুই মাছ। আবার রুই। সুন্দর। এই দেখো লালন্টিকা। সাইজ দেখুন সবই এরকমই সাইজ, চকা সাইজ। একটু আগে এই সুন্দর সাইজে একটা লালন্টিকা উঠেছে, বসুদাকে দেখছেন ছাড়াচ্ছে মাছ, কিন্তু ধরে কিন্তু ভিডিও করার সময় পাচ্ছি না, এত মাছ খাচ্ছে। পর সব মাছগুলো খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন মাছের সাইজটা 200-300 গ্রামের আরামসে হয়ে যাবে, তার বেশি হবে। 400-500 গ্রাম হয়ে যাবে মনে হচ্ছে। 400-500 তো হবেই, 400 গ্রাম তো হবেই একদম। দেখুন বন্ধুরা, এই দেখুন আমরা কিন্তু 8-10 মিনিটের মধ্যে কিন্তু এইগুলো মাছগুলো ধরেছি, বেশিক্ষণ লাগেনি, 15-20 মিনিটের মধ্যে ধরেছি। আর রুই মাছ ফাছগুলো তো ছেড়ে দিয়েছি, আর ভিডিও করার হয়নি, সব মাছের ভিডিও করা হয়নি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা ঠিক আছে, লালুটিকা দেখতে পাচ্ছেন। বাকি কিছু রুই মাছ উঠেছিল, সেগুলো কিন্তু ছেড়ে দিয়েছি। বাকিটা একটু